প্রায় ৭.৫ কিলোমিটার উপর থেকে কোনো রকম প্যারাশুট ছাড়াই বিমান থেকে ঝাঁপ দেওয়ার মতো দুঃসাহসিক এক রেকর্ড করেছেন আমেরিকান নাগরিক লুক আইকেন্স। আকাশ থেকে মাটিতে পড়তে তার সময় লেগেছিল প্রায় ২ মিনিট। তিনিই প্রথম ব্যক্তি যিনি কোনো নিরাপদ সরঞ্জাম ছাড়াই বায়ুমণ্ডলের প্রায় শেষ প্রান্ত থেকে ঝাঁপ দেওয়ার মতো দুঃসাহস দেখিয়েছেন। যদিও বিশাল একটি জালের মধ্যে মোটামুটি নিরাপদে মাটিতে অবতরণ করেছিলেন এই দুঃসাহসিক প্রফেশনাল স্কাই ড্রাইভার। তিনি একাধারে একজন পাইলট, স্ট্যান্ডম্যান, স্কাই ড্রাইভার এবং এরিয়াল ফটোগ্রাফার। ২০১৬ সালের ১৩ই জুলাই একটি বিমান থেকে লুক আইকেন্স ৭,৬২০ মিটার উপর থেকে ক্যালিফোর্নিয়ার সিমি ভ্যালিতে ঝাঁপিয়ে পড়েন। দর্শকরা সরাসরি তার দুঃসাহসিক কর্মকাণ্ড অপার বিস্ময়ে দেখতে থাকেন। প্রায় ২ মিনিটের মুক্তভাবে পতনের পর আইকেন্স সফলভাবে ক্যালিফোর্নিয়ার সিমি ভ্যালির ঠিক বাহিরে ১০০ ফুট দৈর্ঘ্য ও ১০০ ফুট প্রস্থের একটি জালের উপর অবতরণ করেন। পড়ার সময় তার সর্বোচ্চ গতিবেগ ছিল ১৯৩ কিলোমিটার প্রতি ঘন্টায়, যেখানে বাংলাদেশের হাইওয়েতে যানবাহনের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৮০ কিলোমিটার। তাকে বাঁচানোর জন্য যে জালটি তৈরি করা হয়েছিল উচ্চ ঘনত্বের পলিথিন কাঠ দিয়ে, যা স্প্রেক্ট্রা নামে পরিচিত। জালটির চার কোণে বাতাস ভর্তি ৪টি শক অবজারভার ছিল, যা প্রচণ্ড বেগে পতনের পর তাকে ধীরে ধীরে নামানোর জন্য ডিজাইন করা হয়েছিল। তবে প্যারাশুট ব্যবহার না করে ৭৩০ মিটার উচ্চতা থেকে লাফ দেওয়ার প্রথম স্কাই ড্রাইভার ছিলেন গ্যারি কোনারি। ২০১২ সালে উইন্ডস্যুট পরে ইংল্যান্ডে তার শহর হেনলি-অন টেমসে একটি হেলিকপ্টার থেকে লাফিয়ে পড়েন তিনি। তবে অবতরণে সহায়তার জন্য কোনারি একটি উইংস্যুট পরেছিলেন। উইংস্যুট হলো এক ধরনের বিশেষ পোশাক যা স্কাই ড্রাইভাররা এবং বেজ জাম্পাররা বাতাসে দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে এবং পাখির মতো বাতাসে ভেসে থাকতে ব্যবহার করে। এটি পতনের পথ ও গতি নিয়ন্ত্রণে সাহায্য করে। গ্যারি কোনারি একজন ব্রিটিশ স্কাই ড্রাইভার এবং পেশাদার স্ট্যান্ডম্যান ছিলেন। লুক আইকিন্সের এই ঐতিহাসিক লাফটি মানুষের সাহস এবং উদ্ভাবনের একটি অসাধারণ উদাহরণ। এটি সারা বিশ্বের মানুষকে অনুপ্রাণিত করেছে এবং সীমাবদ্ধতাকে অতিক্রম করার সম্ভাবনাকে স্মরণ করিয়ে দিয়েছে। তবে প্যারাশুট ছাড়াই বিমান থেকে ঝাঁপ দেওয়া অত্যন্ত বিপজ্জনক ও মৃত্যুর কারণ হতে পারে। তবে বিশেষ কিছু পদ্ধতি ব্যবহার করে কিছু স্ট্যান্ডম্যান এই ঝুঁকি নিয়ে ঝাঁপ দিতে সক্ষম হন এবং বেঁচেও ফিরতে পেরেছেন। অনেকের ক্ষেত্রেই স্কাই ড্রাইভিং হয়েছে অসহায় এবং নির্মম মৃত্যুর কারণ।